মিলু, আপনার পেছনে আমরা দেখছি যে অনেকেই দাঁড়িয়ে আছেন, অনেকে হয়তো অনেক কাছ থেকে বেগম খালেদা জিয়াকে দেখার সুযোগ পেয়েছেন, বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারা হয়তো বেগম খালেদা জিয়াকে কিভাবে দেখেছেন যখন তিনি এই এলাকায় এসেছেন, সেই আবেগের কথা, সেই অনুভূতির কথাগুলো নিশ্চয়ই তারা আজকের দিনে জানাচ্ছেন। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া তিনি এই আসন থেকে 5 বার সংসদ নির্বাচিত হয়েছেন এবং এর মধ্যে তিনি 3 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং বাকি সময় বিরোধী দলীয় নেতা হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি তার যে আদি নিবাস, যে তার যে পৈতৃক বাড়ি, সেখানে কিন্তু তার এই মৃত্যুর খবরে কিন্তু পুরো সকাল থেকে স্থানীয় মানুষ একদম শোকাবহ একটি পরিবেশ তৈরি হয়েছে। আমরা এখানকার যারা স্থানীয় মানুষ আছেন আমরা তাদের একটু প্রতিক্রিয়া জানতে চাইবো। আপনি তো বেগম খালেদা জিয়ার এলাকার মানুষ, তো এখানকার বেগম জিয়াকে কেমন দেখেছেন এবং তার মৃত্যুতে আপনার আসলে মনের অবস্থা কি? ওনার মৃত্যুতে শোক প্রকাশ করার মতো কারোই নেই। ওনার নিয়ে কোনো আপোষ না। উনি 3 বারের প্রধানমন্ত্রী এবং 3 বারের বিরোধী দলীয় নেত্রী ছিলেন। উনি যখনই প্রধানমন্ত্রী ছিলেন তখনই ওনার পৈতৃক এসেছেন। আমরা স্থানীয় মানুষের কথা শুনছিলাম, আমি আরেকজনের সাথে কথা বলতে চাই। বেগম জিয়ার মৃত্যুতে আসলে এলাকায় কি ধরনের শোকের প্রভাব দেখছেন? আসলে এলাকায় আমরা সবাই শোকাহত। আমরা এমন একটা রত্নকে হারিয়ে ফেলছি যা বাসায় প্রকাশ করার মতো কিছুই নেই। পাশাপাশি উনি ছিল আমাদের একটা সান্ত্বনাময় ছিল, ব্যবস্থা ছিল যে আমাদের আর কিছু পাই নেত্রী ছিল। এখন মহান আল্লাহ তাআলা ওনার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমরা ওনার বিদায় রুহের করি, মহান আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের ফেরদাউসের উচ্চ মুকাম দান করে। তানিয়া, আপনি এখানকার স্থানীয় মানুষের কথা শুনছিলেন, আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। বেগম জিয়ার মৃত্যুর খবর তো আপনি শুনেছেন, এলাকার প্রভাব কি? এগুলা সবাই খুব একটা আতঙ্ক সিস্টেম হয়েছে এবং ওনাকে মর্মাহত হয়েছে এবং এটা আর কি সবাই একটা আতঙ্ক সিস্টেম হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, ওনাকে আল্লাহ ব্যস্ত নসিব করক। তানিয়া, আপনি স্থানীয় মানুষের কথা শুনছিলেন, আজকে বেগম জিয়া যে মৃত্যুর খবরটি এই এলাকায় ছড়িয়ে পড়ার পরে মূলত এক ধরনের এবং বেগম খালেদা জিয়া এই অঞ্চলে তিনি যে ওনার যে উন্নয়নের ছোঁয়া ফেনীতে রেখে গেছেন, তিনি ফেনীতে গার্লস ক্যাডেট কলেজ, এখানকার যে এখানকার উনি 3 বারের প্রধানমন্ত্রী এই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন এবং তার উদ্যোগে এখানে যুব উন্নয়ন একাডেমি হয়েছে এবং আপনি জানেন যে বাংলাদেশে একমাত্র যে কম্পিউটার ইনস্টিটিউটটি সেটি ফেনীতে হয়েছে এবং খালেদা জিয়ার হাত ধরে এখানে গার্লস ক্যাডেট কলেজ তৈরি হয়েছে, এখানকার ডায়াবেটিস হসপিটাল এবং ফেনীর যে উন্নয়ন এবং যে মডেল জেলার যে রূপান্তর সেটি খালেদা জিয়ার হাত ধরে হয়েছে এবং তার এই মৃত্যুতে আসলে তার যে উন্নয়নের ছোঁয়া তিনি রেখে গিয়েছেন সেটি কিন্তু সে কথাগুলো মানুষ বারবার প্রতিধ্বনিত করছেন এবং তার জন্য এক ধরনের শোকের পরিবেশ পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে। তা নিয়ে এই ছিল এখানকার সর্বশেষ। খালেদা জিয়া তার নির্বাচনের এবং একই সঙ্গে তার রাজনৈতিক ক্যারিয়ারে কখনো ফেনীতে আসলে হারেননি এবং সেখানে আসলে অনেক অবদান ছিল, যে কারণে এখন মানুষ আসলে গভীরভাবে সেই উন্নয়নের অংশগুলো স্মরণ করছেন।